আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো নিয়ে আসলাম আরো একটি ভিডিও। আজকে পাঙ্গাস মাছ রান্না করব, সেই ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। তো এই তো পাঙ্গাস মাছটা ভেজে নিয়েছি, মাছটা ভেঙে গেছে। তো একটা প্যানে এখন তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিব কিছুটা পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দেব সামান্য পরিমাণ পানি, দেব আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ সবকিছু দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নেব। একটু ঢেকে দিচ্ছি মশলাটা। তো মশলাটা কষানো হয়ে গেলে এখন দিয়ে দেব আমি কাঁচকলা আর আলু। এখন এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো মাছটা যেহেতু আগে ভেজে নিয়েছি, মাছটা পরে দিয়ে দেব। এখন মশলাটার সাথে কাঁচকলাটা ভালো করে কষিয়ে নেব, ঢেকে দিলাম একটু। তো এই তো আবার নেড়েচেড়ে আবার একটু ঢেকে দিলাম। তো এই তো এখন পুরোপুরি কষানো হয়ে গেছে, এখন পানি অ্যাড করে দেব। তো পানি দিয়ে তারপর মাছটা দিয়ে দেব। তো আমি কাঁচামরিচ যেহেতু এখনো দিইনি, এখন কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম। দেখতে পাচ্ছ এখন বলক চলে আসছে, একটু ঢেকে দেব। তো সবার রান্নায় প্রায় একই ধরনের, কেউ এক একভাবে করে, এটাই মশলা সব একই। অনেকে আরো অন্য মসলা অ্যাড করে বা অন্য মসলা খায়। আমি যেটুকু রান্না করি যেভাবে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো মাছগুলো দিয়ে দিলাম, পানিটা একটু বলক এসেছে পরে দিয়ে দিলাম। এখানে মাছগুলো ভাজতে যে ভেঙে গেছে, তো এটা আবার একটু ঢেকে দিচ্ছি। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, পাশে থাকবে। তো এই তো তরকারিটা প্রায় শেষের দিকে, এখন আমি একটু ধনিয়া পাতা অ্যাড করে দেব। তো ধনিয়া পাতা দিলে তরকারির ফ্লেভারটা অন্যরকম ভালো লাগে। তো এই তো ধনিয়া পাতা দিয়ে একটু জাল করে নামিয়ে নেব। তো এটা আমার ছিল দুপুরের রান্না। তো কী কী রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। মিষ্টি লাউ ভাজিও করবো। এই তো এখন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি কড়াইতে, মিষ্টি লাউগুলো দিয়ে দেবো। মিষ্টি লাউ ভাজিও করবো। একটা ভাজি আর একটা তরকারি আইটেম আর ভাত রান্না করেছি। মিষ্টি লাউগুলো দিয়ে দিচ্ছি, এখন ভেজে নেবো নেড়ে চেড়ে। তো তোমরা কি কি রান্না করেছো অবশ্যই কমেন্ট করে জানাবা। এই তো নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখন যেহেতু মিষ্টি লাউয়ের সিজন, তো মিষ্টি লাউটা খেতে ভালোই লাগে। এই তো দেখো প্রায় হয়ে গিয়েছে, এখন আমি একটু চিনি অ্যাড করে দেব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো এখানে রাখছি। আল্লাহ হাফেজ।